আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগতম। আজ থাকছে রুই মাছ দিয়ে বরবটি সিম ও আলু দিয়ে তরকারি। এখানে আমি নিয়ে নেব বরবটি সিম। বরবটি সিমগুলোকে আমি 2 ইঞ্চি লম্বা করে কেটে নেব। আর নিয়ে নেব 2টি বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নেব। নিয়ে নেব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং জিরা। এগুলোকে আমি ভালো করে পাটায় পিষে নেব। রুই মাছগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেলে এবার কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলের ভিতর মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নেব। বাকি তেলে দিয়ে দেব বেটে রাখা মশলা, আর দিয়ে দেব লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়া। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এভাবে তেলের সঙ্গে মশলাকে হালকা একটু ভেজে নিতে হবে। মশলা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো বরবটি, সিম এবং কেটে রাখা আলু। এগুলোকে ভালো করে উলট পালট করে নেড়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করার পর হালকা সেদ্ধ হয়ে এলে এভাবে আমি আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দেবো তাতে ঝোলের পানি। পানি দেওয়া হয়ে গেলে তারপর আমি আরেকটু ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়ার পর যখন ঝোল কমে আসবে তখন আমি তাতে দিয়ে দেবো মাছ। ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। মাছ অ্যাড করে দেওয়ার পর একটু জাল করে নিয়ে তরকারি আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেল বরবটি, সিম, আলু এবং রুই মাছের তরকারি। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।